প্রথমত হচ্ছে যে আমি আসলে ফুটবলারদেরই একজন। সো ফুটবলার হিসেবে আসলে আমার এখানে উপস্থিতি, আমি হয়তোবা এখন বাংলাদেশ সরকারের একটি দায়িত্বপূর্ণশীল জায়গায় রয়েছি এবং আমার সাথে এখানে আমাদের সতীর্থ, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা অফিসিয়াল ছিলেন, এবং আমি খেলোয়াড়দের সাথে বেসিক্যালি যেহেতু আমি তাদের জায়গায় বসেছিলাম বা তাদের জায়গায় একদিন খেলেছি, সেই জায়গা থেকে আমি তাদের সাথে কিছু বিষয় শেয়ার করেছি যে সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের হয়ে যখন আমি জার্সি গায়ে যখন মাঠে নামবো, আমি যাতে আমার বেস্ট পারফরমেন্সটি দিয়ে দেশের জন্য যাতে সম্মান বয়ে নিয়ে আসতে পারি, এটি হচ্ছে মূল বিষয় ছিল। পাশাপাশি হচ্ছে যে আমাদের খেলার ভিতরে আমরা শতভাগ পেশাদারিত্ব মনোভাবটা নিয়ে আসতে চাই, এবং আপনারা সবাই জানেন যে আগামী 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশের সকল জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে পাইলট প্রজেক্ট আকারে উদ্বোধন করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটি উদ্বোধন করবেন, এবং আমরা আশা করি যে আমরা খেলোয়াড়দের যে একটি বিষয় রয়েছে যে পরিবারের যে ভরসা বা আস্থা, জেতার জন্য আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। কারণ আমাদের একটি ট্যাগলাইনই রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই পরিবারের ভরসার জায়গাটি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে কোনো খেলোয়াড় যারা জাতীয় দলের হয়ে খেলবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, তারা যাতে তার পরিবার নিয়ে কোনো টেনশনে না থাকে বা তার পরিবারের আর্থিক সচ্ছলতা নিয়ে কোনো যাতে টেনশনে না থাকে, এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমরা কিন্তু খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান করা, সার্বিক বিষয়গুলো নিয়ে তাদের সাথেও শেয়ার করেছি। এবং আমরা চাই যে আমাদের যে বাংলাদেশ ফুটবল টিম যারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আমাদের ভিয়েতনাম যাচ্ছে, তাদের প্রতি যে শুভকামনা রয়েছে আমার, যাতে তারা ভালো কিছু অর্জন করে আসতে পারে। পাশাপাশি আমাদের সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটি রয়েছে, আমরা হার জিত বড় বিষয় না, বাট আমি চাই এবং আমাদের সভাপতি সাহেবকে আমি বলেছি যে আমরা কন্টিনিউয়াসলি খেলে যেতে চাই, সেখানে হারবো জিতবো আস্তে আস্তে করে কিন্তু একটি জায়গায় গিয়ে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা হেরে গেলেই সবাই হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি হারতে হারতে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বাট আমার যেটি টার্গেট সেটি হচ্ছে যে আমি আমাদের সভাপতি সাহেবের সাথে কথা বলেছি, আবারও বসবো, যে আমরা কন্টিনিউয়াসলি আমাদের খেলোয়াড়দেরকে খেলাধুলার ভিতরে রাখতে চাই, আন্তর্জাতিক ম্যাচ খেলার ভিতরে আমাদের ঘরোয়া ফুটবলটা যাতে আরও বেশি সমৃদ্ধশালী হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা কাজ করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের অনূর্ধ্ব 20 যে সাফ টিম যারা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবে, আমরা যেহেতু লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো আমরা আশা করি যে আমাদের সেই তরুণ উদীয়মান যারা অনূর্ধ্ব 20 ফুটবল টিমে খেলছে, আমি দেখলাম তাদের ভিতরে যে মানসিকতা দেখলাম বা তাদের ফেস দেখলে তো বোঝা যায় যে আসলে তারা ভালো কিছু অর্জন করতে চায়। সো তাদের ফেজের ভিতরে সেই প্রত্যাশা, সেই স্বপ্নটুকু আমি দেখেছি। সো আই হোপ যে ইনশাল্লাহ আমরা আবারও মালদ্বীপ থেকে বাংলাদেশ ফুটবল টিম অনূর্ধ্ব 20 সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ।